এই লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎটা কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে, এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত। এবং এতদিন হয়ে গিয়েছে, এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে, সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না, এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে আমার কষ্ট লাগছে যে আজকে 10টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে, 10টা বড় বড় নেতা চলে যেতে পারতো, ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক্রাফট হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে, যে বসো তোমরা, তোমাদের সাথে কথা বলি, আসো বসো, যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন, নির্বাহী কথা কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো, এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই। এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে। কোনো জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতিপুতি থাকবে তারা হবে, এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত। এবং বা পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে কারে পাঠাবে? তো যাই হোক, পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই কোটাটা সম্পূর্ণ বাতিল না করে, যেমন ছিল আগে, যেমন ছিল 8-10% যেটা রেখে, মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাবে। তো আমার মনে হয়